আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার জীবনের গল্প পার্ট 1। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমি বলে দিই আমাদের পরিবারে কে কে আছেন। তো আমার পরিবারে আছেন আমি, আমার মা, বাবা আর আমার বোন। আমার বোন এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে। একদিন আমি আবার স্কুলে যাচ্ছিলাম। তো স্কুলে গিয়ে শুনি স্কুল থেকে পিকনিকে যাবে। আমি এইটা বাড়িতে এসে বলায় আমার আব্বু আমাকে ঠাস ঠাস করে কয়েকটা চড় মারলো। চড় মারার অবশ্য কিছু কারণ আছে, কারণ আমাদের পরিবারটা অনেক মধ্যবিত্ত। মধ্যবিত্ত হওয়ার কারণে আমি আবার কোনো শখই পূরণ করতে পারি না। আমি যেই ক্লাসে পড়তাম সেই ক্লাসে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। তার নাম হচ্ছে রিয়া। রিয়া আমাকে পিকনিকের টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি তার কাছ থেকে টাকা নেইনি। স্কুল থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি আমার বোন আমার জন্য ভাত নিয়ে বসে আছে। সে এখনো খায়নি, আমার জন্য অপেক্ষা করছে। আব্বু তখনও কাজ থেকে বাড়ি ফেরেনি, আর আম্মু রান্নাঘরের কাজ করছে। আমি তখন খেতে খেতে আপুকে বললাম, আপু এখন আমার কিছু একটা করতে হবে। আপু আমাকে বলল, তুই কি করবি আর কোথায় যাবি? আমি বললাম, শহরে যাব। শহরে আমার একটা বন্ধু আছে, তার নাম হলো রাকিব। রাকিবের বাবার একটা নিজস্ব ফ্যাক্টরিও আছে। আমি আপুকে বললাম, আপু আমি যে শহরে যাব এটা যেন কেউ না জানে, শুধু তুই আর রিয়া জানবে এই বিষয়টা। আপু বলল, আব্বু আম্মু তো অনেক চিন্তা করবে। আমি বললাম, সফলতা পেতে হলে অনেক কিছুই ত্যাগ করতে হবে। তাই আমি পরের দিন স্কুলে গিয়ে স্কুল থেকে আমার সব দরকারি কাগজপত্র নিয়ে নিলাম। আমি পরের দিনই বাড়ি থেকে বের হই। আর বের হওয়ার সময় আপু আমাকে কিছু টাকা দিয়ে বলল, এই টাকা দিয়ে তুই শহরে যাস। বাসে উঠে রিয়াকে একটা কল দিই। রিয়া বলল, তুমি কোথায়? আমি বললাম, আমি বাসে শহরে চলে যাচ্ছি। রিয়া বলল, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাওনি কেন? অনেকটা রাগ করেই কথাগুলো বলছিল। আমি তাকে বুঝিয়ে বললাম যে বের হওয়ার সময় মনে ছিল না তোমার কথা। রিয়া বলল, এখনই আমার কথা মনে নেই, তাহলে কিছুদিন পরে তো আমাকে ভুলেই যাবে। আমি বললাম, বাসা থেকে তাড়াহুড়া করে বের হয়ে যাওয়ার সময় তোমার কথা একটুও মনে ছিল না, রাগ করো না প্লিজ। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে, এখন তোমার কাছে কি টাকা আছে? আমি বললাম, আমার আপু আমাকে কিছু টাকা দিয়েছিল। রিয়া বলল, আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেটি আমি তোমার নম্বরে দিয়ে দিচ্ছি। আমি টাকাটা নিতে চাইনি, রিয়া আমাকে জোর করেই দিয়ে দিয়েছে। রিয়ার ফোনটা কাটার সঙ্গে সঙ্গেই রাকিব আমাকে কল দিল। বলল, মামা কই তুই? আমি বললাম, আমি বাসে আছি, আর মাত্র 1 থেকে 2 ঘন্টা লাগবে তোদের বাসায় আসতে। বাস থেকে নেমেই দেখি রাকিব আমার জন্য অপেক্ষা করছে। রাকিব বলল, মামা এত দেরি হলো কেন? আমি বললাম, আমাদের বাসটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আসতে একটু দেরি হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার জীবনের গল্প পার্ট 1 এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে একটি কমেন্ট করে দিও। সবাই ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।